আছি লালনের কুষ্টিয়ার আখড়ায়, অর্থাৎ লালনের আখড়ায়। দেখতে পাচ্ছেন মঞ্চ চলছে গান। 3 দিনের যে তিরোধান উৎসব শুরু হয়েছিল কুষ্টিয়াতে, সেই উৎসবের কিন্তু আজ শেষ দিন, এবং শেষ দিনে কিন্তু বলতে গেলে যে জমজমাট একটা আয়োজন চলছে। এবং দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ খুব মনোযোগ দিয়ে লালনের গান শুনছেন। লালনের যে ভক্তরা আছেন, শিল্পীরা আছেন, দূর দূরান্ত থেকে তারা এসেছেন, লালনের গান গাইছেন। একই সঙ্গে লালন ভক্ত যারা আছেন তারাও কিন্তু খুব মনোযোগ দিয়ে গান শুনছেন। গত 17 অক্টোবর কিন্তু শুরু হয়েছে লালনের এই তিরোধান উৎসব 135তম, এবং এই উদ্বোধনী অনুষ্ঠানকে শুরু করেছিলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এরপর থেকে কিন্তু প্রতিদিন সন্ধ্যা হলেই এখানে শুরু হয় এই গানের আসর, যা কিনা চলে একদম মধ্যরাত পর্যন্ত। প্রথমবারের মতো লালন শাহের 135তম তিরোধান দিবস উপলক্ষে শুক্রবার অর্থাৎ 17 অক্টোবর ঢাকা থেকে কনফারেন্সের মাধ্যমে এই জাতীয় অনুষ্ঠান উদ্বোধন করেছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এবং এই অনুষ্ঠানে যোগ দিতে কিন্তু এসেছিলেন জেলা প্রশাসক আবুল হাসনাত মোহাম্মদ আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা পারভিন। এই সময় স্বাগত বক্তব্য রাখেন তারা। তারপর থেকেই শুরু হয় এই আয়োজন। প্রতিদিনই অসংখ্য শিল্পীরা মঞ্চে উঠেছেন, গান গেয়েছেন। গান গেয়ে গিয়ে লালন যে ভক্ত আছেন তাদের মধ্যে লালনের যে বাণী আছে তা ছড়িয়ে দিয়েছেন। গতকাল আমরা দেখেছি যে শিল্পী সালমা এসেছিলেন, তিনি দীর্ঘক্ষণ গান গেয়ে মঞ্চে সবাইকে মাতিয়ে গেছেন। আজকেও কিছুক্ষণ আগে কণ্ঠশিল্পী বিউটিকে আমরা দেখেছি, তিনি কিন্তু এসেছেন, তার ভরাট কণ্ঠে লালনের গান গেয়েছেন, সবাইকে গান গেয়ে মাতিয়ে গিয়েছেন। লালনের এই তিরোধান অনুষ্ঠান দেশ বিদেশের হাজার হাজার ভক্ত বাউলরা লালন মাজার এলাকায় গত কয়েকদিন আগে থেকে আসতে শুরু করেছিলেন, যা কিনা আজকের এই সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। জাতীয়ভাবে এবারকার অনুষ্ঠান আয়োজনে সফল করতে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছিল ব্যাপক পদক্ষেপ। আমরা দেখেছিলাম যে কড়া নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছিল, এবং দর্শনার্থীদের আকর্ষণও এবার কিন্তু বেড়েছে। অনেকেই বলছেন যে গত 20 বছরে এত জনসমাগম তারা লালনের তিরোধান উৎসবে দেখেননি যতটা এবার দেখেছেন। একই সঙ্গে লালনের এই তিরোধান উৎসবকে কেন্দ্র করে কিন্তু আশপাশে মেলা বসেছে, সেই মেলাতেও কিন্তু অসংখ্য মানুষ আসছেন, তারা কিনছেন, গান শুনছেন, এবং তাদের পছন্দের অনেক জিনিসপত্র কিনেও নিয়ে যাচ্ছেন। এখন একটু যদি বলতে হয়, আজকে যে 19 অক্টোবর, সেই অক্টোবরের যে আজকে যে আয়োজন চলছে, এই আয়োজনের পরপরই কিন্তু শেষ হয়ে যাবে এই বছরে লালনের 135তম তিরোধান উৎসব। এবং বলে রাখি যে এবার যে তিরোধান উৎসবটা শুধুমাত্র কুষ্টিয়ার লালনের এই আখড়ায় নয়, পুরো বাংলাদেশে একযোগ উদযাপিত করা হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে। গতকাল ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানেও কিন্তু লালনের তিরোধান উৎসবে আয়োজন করা হয়েছিল। সব মিলিয়ে একটা জমজমাট, এবং অনেকদিন পর সবাই বলছেন যে লালনের তিরোধান উৎসবকে কেন্দ্র করে এমন পরিবেশ, এমন আয়োজন তারা দেখেননি, এমন জনসমাগম তারা দেখেননি। তারা এই বছর শেষ হয়ে গেলেও অপেক্ষা শুরু হবে আগামী বছর অর্থাৎ 136তম তিরোধান উৎসবে। লালনের আখড়া থেকে তানভীর হাসান।